প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? মামুন স্যারের টিচিং সেন্টারের পক্ষ থেকে আমি মামুন স্যার আজকে গণিত বিষয়ক একটা অধ্যায় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেই অধ্যায়ের নাম হলো সরল সমীকরণ। তোমরা যারা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, মূলত তোমাদের এই অধ্যায়টা রয়েছে। তো যাই হোক, এখন যে বিষয়টা আমি আলোচনা করবো, সরল সমীকরণটা আসলে কি? সরল সমীকরণটা হলো যে সমীকরণের মাধ্যমে কোনো একটা বিষয়বস্তুকে সমাধান প্রক্রিয়া আনতে হয়। এই সমাধান করতে গেলে আমাদের বর্জন বিধি এবং প্রতিসাম্য বিধি এবং সাইড চেঞ্জ, পার্শ্ব, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এখন সমাধান বলতে মূলত আমরা বুঝি চলক রাশির মান বের করা। যদি কোনো রাশিমালায় দেখা যায় যে চলরাশি এবং ধ্রুবরাশি উভয়ই রয়েছে, তাহলে বুঝতে হবে সেখানে চলরাশির সমাধানটাই করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এ বি সি ডি, মানে এ থেকে যে জ্যাট পর্যন্ত যে ইংরেজি বর্ণাক্ষরগুলো আছে এগুলি মূলত চলরাশির ভিতরে পড়ে। আর গাণিতিক যত পৃথিবীতে যত সংখ্যা আছে সেগুলো হলো ধ্রুবরাশি। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে আমরা যখন সরল সমীকরণের সমাধান করতে যাব, তখন কয়েকটা বিষয় খেয়াল করতে হবে যে মানগুলো আমরা এক পাশ থেকে আরেক পাশে নিব, অবশ্যই তাদের চিহ্ন পরিবর্তন হবে। এখন বাম পক্ষের কোনো মান যদি ডান পক্ষে যায়, যদি বাম পক্ষে তার মান যদি প্লাস থাকে, তাহলে ডান পক্ষে মাইনাস হবে। আবার মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছ? তো এইভাবে আমরা যোগ, বিয়োগ, ভাগ, এবং যে বিধিগুলো আমাদের আছে, যে সূত্রগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা যখন সমাধান করে ফেলতে পারবো, তখনই সেটা সরল সমীকরণটা সহজভাবে আমরা সমাধানটা হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।